নিজের চোখে দেখলো বাবাকে পাথর দিয়ে মারা হচ্ছে। একটা ভিডিও যা কোনো সন্তানকে দেখা উচিত ছিল না কখনো। সোহাগের ছোট ছোট ছেলে মেয়েগুলো কিছু বুঝে উঠতে পারেনি তখন, শুধু চুপচাপ তাকিয়েছিল ভিডিওর দিকে। ওরা জানতই না যে এই লোকটাই আসলে তাদের বাবা। কি নির্মম ইতিহাস তৈরি হলো একটা ছোট্ট পরিবারকে ঘিরে। যাদের দিন চলতো বাবার হাসিতে, আজ তাদের ঘর ভরা শুধু কান্না আর ভয়। এই কষ্ট কোনো শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায় নীরবে চোখের জলে। চাঁদা দিতে রাজি না হওয়ায় শুধু একজন ব্যবসায়ীকে নয়, একজন বাবাকে, একজন স্বামীকে, একজন ভাইকে পাথর মেরে হত্যা করা হয়েছে। ভিডিওটা কেউ একবার দেখলে দ্বিতীয়বার চোখ তুলে তাকাতে পারে না। এতটাই নির্মম, এতটাই মর্মান্তিক। সোহাগ একজন সাধারণ মানুষ। বাবাকে হারিয়ে মাত্র 7 মাস বয়সে বড় হয়েছেন মায়ের হাতে। বরগুনা থেকে 2 কন্যা সন্তান আর মাকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়, ভালো একটা জীবনের আশায়। বছরের পর বছর পরিশ্রম করে মিডফোর্ডে সুহানা মেন্টাল নামে একটি ছোট্ট দোকান দাঁড় করিয়েছিলেন তিনি। সেই ব্যবসায় একদিন চোখ পড়ে যায় একদল চাঁদাবাজের। প্রতি মাসে 2 লক্ষ টাকা করে চাঁদা চাওয়া হয়, না দিলে হুমকি, হয়রানি। এক পর্যায়ে দোকান বন্ধ করে দেয় তারা। তবুও সোহাগ মাথা নত করেনি। তার জেদ আর তার সাহসের মূল্য দিতে হলো নিজের জীবন দিয়ে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে দফায় দফায় চাপ, আর শেষে পাথর দিয়ে হত্যা। আজ সেই দোকানে তালা ঝুলছে। সোহাগের সন্তানরা আজ জানে না আগামীকাল স্কুলে যাবে কিনা, না ক্ষুধায় কাঁদবে। সোহাগ চুপ হয়ে গেছে, কিন্তু তার পরিবারের কান্না থামছে না। এটাই কি আমাদের সমাজ, যেখানে মাথা তুলে দাঁড়াতে গেলে পাথর বর্ষিত হয়? আমরা কি চুপ করে থাকব, নাকি সোহাগের জন্য, তার পরিবারের জন্য একবার হলেও বলবো এই হত্যার বিচার হোক?